আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভিডিওটি ওপেন করেছেন প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী। আজকের টপিক খুবই দুঃখজনক। আসলে এই অনলাইন ক্যাসিনো নিয়ে আমরা তো অনেক সময় অনেক ধরনের প্রোগ্রাম করে থাকি। আপনারা অনেক সময় আপনাদের লাইফ স্টোরি বলেন, সেগুলো আমাদের এখানে প্রচার করি যেন মানুষ এই অনলাইন জুয়া সম্পর্কে বুঝতে পারে এটা কতটা মারাত্মক, কতটা ভয়াবহ, এটা যেন মানুষ বুঝতে পারে। এই কারণে যারা আপনাদের জীবনের গল্পগুলো দেন আমরা সবসময় আমাদের চ্যানেলে প্রচার করি। এই আজকের যে টপিক, একজন জুয়াখোরের বাঁচার আকুতি শুধু 1000 টাকার জন্য। দেখেন কীরকম আকুতি। তিনি আমাদের অনলাইন জুয়ার আসল চেহারা গত সপ্তাহে একটা প্রোগ্রাম আপলোড করেছিলাম। সেই প্রোগ্রামে তিনি একটা কমেন্টস করেছেন, লিখেছেন, ভাই আমি আপনার ভিডিও দেখতেছি আর কান্না করতেছি। কি করলাম আমি? জীবনটা শেষ করে দিলাম। আজ আমি এতটাই নিঃস্ব হয়ে গেছি যে আমার ওয়াইফ প্রেগনেন্ট, তাকে ডাক্তার দেখাবো সে সামর্থ্য আমার নেই। অনেকের কাছে 1000 টাকা ধার চেয়েছি, কেউ দেয়নি। ভাই এখন কি আমি মরে যাব না আমার বউকে ডাক্তার দেখাবো? কিছুই বুঝতেছি না। 1000 টাকা আমি কি পাবো না? কেউ কি 1000 টাকা আমাকে দিবে না? আমি কি আমার অন্তঃসত্ত্বা বউকে ডাক্তার দেখাতে পারবো না? আজকে কেউ একটু সাহায্য করবেন? আমি গতকাল মাগরিবের নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করে কুরআন বুকি নিয়ে তওবা করেছি আর জীবনে কোনো দিন জুয়া খেলবো না, কিন্তু আমি এখন মাত্র 1000 টাকার জন্য পাগল হয়ে যাচ্ছি। আমি কি করব ভাই? আমাকে পরামর্শ দেন ভাই। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান ভাই। প্রতিনিয়ত আপনাদের অসংখ্য কমেন্টস, অসংখ্য মেসেজ আমাদের কাছে প্রতিনিয়তই আসে। অনেকে আমাদের কাছে সাহায্য চান, বিভিন্ন ধরনের আপনারা আমাদের সাথে মেসেজে কমিউনিকেশন করেন, আপনাদের জীবনের অবস্থা আমাদেরকে বলেন। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, আপনি জুয়া খেলেন বা খেলতেছেন, এই খেলার মধ্যে আপনি আসক্ত। অনুরোধ করব যে আমি কিছু কথা বলি, অন্তত সামান্য কিছু কথা আপনি মনোযোগ সহকারে শুনবেন। আপনার মধ্যে যেন এই ভাইয়ের মতো অবস্থা আপনার না হয়, সেরকম কিছু ওই কথা, অল্প কথাই যথেষ্ট। সারাদিন ওয়াজ শোনার দরকার নাই। কথার মতো কথা যদি আপনি আমল করতে পারেন, সামান্যতেই আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। দেখেন এই ভাই 1000 টাকার জন্য সে কমেন্টসে এসে কমেন্টস করেছে। এখন তাকে তো আমি আর চিনি না বা ওইভাবে জানিও না। তো এটা বলার আগে এতটুকু বলি যে অনেকে আমাদের কাছে আর্থিক সাহায্য চান মেসেজ দিয়ে। দেখেন আমারও সেরকম সামর্থ্য নাই যে আমি আপনাদেরকে আর্থিকভাবে সাহায্য করব। আল্লাহ পাক আমাকে যা দিছে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আমি শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছি, শেয়ার মার্কেটটা বর্তমানে অনেক ধস। এখন এই যে মানুষ 1000 টাকার জন্য, কয় হাজার টাকা, শুধু 1000 টাকার জন্য মানুষের এত আত্মনাদ। অথচ সে তো একটা সময় লাখ লাখ টাকার মালিক ছিলেন, তার কাছে তো লাখ লাখ টাকা ছিল, সে ডিপোজিট করতো, খেলা জুয়া খেলা শেষ করছে। এখন মাত্র 1000 টাকা, কয় হাজার টাকা, মাত্র 1000 টাকার জন্য সে মানুষের কাছে হাত পাততেছে, নিজের লজ্জা, আত্মসম্মান এগুলো সব শেষ কইরা। তার মানে একজন জুয়াখোরের এটাই পরিণতি হয়। আপনাকে আমি কিভাবে বুঝাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই পৃথিবীটা সম্পূর্ণ ধোঁকা। এই পৃথিবীটা কি সম্পূর্ণ ধোঁকা। আপনি এই অনলাইন জুয়ার মধ্যে যদি থাকেন, তাহলে আপনি কনফার্ম হয়ে যান যে আপনি ধোঁকাবাজির মধ্যে আছেন। আপনি এই ধোঁকাবাজি থেকে নিজেকে যদি বাঁচাইতে সক্ষম না হন, তাহলে আমি মনে করব হে আমার বন্ধু, হে আমার ভাই, আপনাকে শেষ করে দিবে।
আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, তোমার পরিবারদেরকে বাঁচাও। কিভাবে বলছেন? হে ঈমানদারগণ, তুমি তোমাকে বাঁচাও, তুমি তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এখন জুয়া খেলা মনে হয় ভালো কাজ, ভালো কাজ না? তাহলে যদি মনে করেন যে জুয়া খেলা ভালো কাজ না, আল্লাহ প্রথমে এটা হারাম করছেন। প্রথমে কি করছেন? প্রথমে এটা হারাম করছেন। জুয়ায় পৃথিবীর ইতিহাসে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মতে এই অনলাইন জুয়া হারাম। আপনি বলবেন যে এই যারা এই অনলাইন জুয়া খেলে বা যারা অনলাইন কোম্পানি চালায় এরা কি? আরে ভাই, এরা তো পাচ্ছেই একটা ফাঁদ। প্রথমেই বললাম যে এই দুনিয়াটা তো টোটাল ধোঁকা। এই যে আপনি ধোঁকাবাজির মধ্যে আছেন। অনেক বলছি, এতদিন অনেক বলছি, যারা ছাড়তে পারছেন তো আলহামদুলিল্লাহ, সেই সংখ্যাটা 7,000-এর উপরে গেছে। প্রতিনিয়ত তো বাড়তেছে, প্রতিনিয়ত মানুষ আমাদের প্রোগ্রামগুলো দেখতেছে, প্রতিনিয়ত এই খেলা ছাড়তেছে। অসংখ্য কমেন্টস ভিডিওর নিচে আসলে আপনারা দেখেন। আমি বলছি না যে যখন আপনার এই খেলার নেশা মাথায় উঠব, তখন প্রিন্স ফরহাদ লেখা ইউটিউবে সার্চ করবেন, সেখান থেকে একটা প্রোগ্রাম পেলে কইরা কমেন্টস বক্সে আইসা মানুষের কমেন্টসগুলো পড়বেন। আমি চ্যালেঞ্জ করতেছি, কখন আর আপনার ডিপোজিট করার মন মানসিকতা তৈরি হবে না। এমন জীবন আপনি তৈরি করছেন যে আল্লাহকে ভুলায় রাখে, নামাজকে ভুলায় রাখে। যে জুয়া খেলে আর নামাজের কথা খেয়াল আছে? কখন নামাজের সময় চলে যায়, কখন দুপুর হয়ে যায়, কখন বিকাল হয়ে যায়, কখন রাত হয়ে যায়। একজন জুয়াখোর এগুলো হিসাব রাখে? এই ব্রেনের মধ্যে তার কাজ করে? কি এমন জীবন বানাইলা যে জীবন মানুষ পছন্দ করে না? 1,000 টাকা মানুষ তোমাকে এখন ধার দেয় না এই তোমার এই বিপদের সময়। তার মানে জুয়াখোরকে কোনো মানুষ টাকা ধার দেয় না। আপনি জুয়াখোর এটা যদি কোনো মানুষ জানে বা বুঝে, আপনার কাছে টাকা মানুষ ধার দিবে না। তার মানে একজন জুয়াখোর 1,000 টাকা না, 100 টাকার জন্য মানুষের ধারে ধারে রাস্তায় রাস্তায় ঘুরবে, কখনো ওই 100 টাকা মিলবে না। আমি প্রায় প্রোগ্রামে বলি, কোন নেশায় পাগল হইছো আল্লাহকে ভুলে? কোন নেশায় তুমি পাগল হইছে আল্লাহকে ভুইলা? তুমি যদি আল্লাহরে ভালোবাসতা তাহলে তো তুমি তো জুয়া খেলতে পারো না। তুমি নিজেরে মুসলমান দাবি করো, মুসলমানের ঘরে জন্ম হইলেই মুসলমান হওয়া যায় না ভাই। আমার কথায় কষ্ট পেও না, আমার কথায় কি পাইও না, কষ্ট পাইও না। আমি আমার কথা শুই না অনেক মানুষ আলহামদুলিল্লাহ এই অন্ধকার পথ থেকে আলোর পথে আসছে, কিন্তু তুমি কেন আসতে পারতেছো না ভাই? কি কারণে আসতে পারতেছো না বলো? জুয়া খেলা তোমার নেশা, এইটাই তোমার জীবন। অথচ আল্লাহ পাক বলছে যে তুমি 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 নিজেকে বাঁচাও। হে ঈমানদারগণ, তুমি নিজে তোমাকে বাঁচাও, তোমার পরিবারকে, পরিবার পরিজনকে তুমি বাঁচাও এই জাহান্নামের আগুন থেকে। তার মানে নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। এখন জাহান্নামের আগুন কি? আপনি গুনার কাজ করবেন, গুনার কাজ করলে তো আপনার জন্য জাহান্নাম থাকবেই। এই দুনিয়াতেও জাহান্নাম চলে। যেই লোক জুয়া খেলে এ লোক শান্তিতে থাকতে পারে না, কোনোদিনও শান্তিতে থাকতে পারে না মিয়া। গুনাহ মানুষকে তৃপ্তি দেয় না, গুনাহ মানুষকে সারাদিন পেরেশানির মধ্যে রাখে। কোনো একজন ব্যক্তি বলতে পারবেন না যে প্রিন্স ভাই আমি জুয়া খেলা সুখে আছি। একজন মানুষ বলতে পারবেন না যে প্রিন্স ভাই এই অনলাইন ক্যাসিনোতে আমাকে শান্তি দেয়, এই অনলাইন ক্যাসিনোর মধ্যে আমি নিজেকে তৃপ্তির অবস্থায় রাখছি। একজন ব্যক্তি বলতে পারবেন না। তাহলে বন্ধু আমার, কোন জীবনের মধ্যে তুমি নিজেকে শোভিত করছো? অসংখ্য মানুষ প্রতিদিন আমাদের প্রোগ্রামগুলো দেখা এই অনলাইন জুয়া আর খেলবে না তারিখ সহ লেখা যায়, কিন্তু তুমি লিখতে পারতেছো না। তুমি জুয়া ছাড়তে পারতেছো না, এই কথাটা লিখতে পারতেছো না। তোমার হাতে শক্তি নাই। আর তুমি যদি লেখো তাহলে আবার টাকা হইলে আবার ডিপোজিট করতে যাও, তোমার মধ্যে ঈমান নাই। কোন ঈমান নিয়ে চলো মিয়া? তোমার নিজের টাকা তুমি নষ্ট করো, আমি এখানে ডাক শিক্ষার কেন দিব? তোমার টাকা তো, তুমি জুয়া না খেললে তোমার টাকা তোমার কাছেই থাকবে। তুমি তো আর আমারে একটা টাকা দিবা না যে প্রিন্স ভাই এই নেন, আপনি কিছু টাকা নেন, তুমি তো আর আমারে দিবা না। তাহলে তোমার সাথে আমার সাথে এইরকম ডাক শিক্ষাটা কেন দেওয়া লাগবে ভাই? তোমাকে আমি কেন বুঝাইতে যাই? প্রথমেই
ভিডিও যখন শুরু করেছি তখনই বন্ধু তোমাকে একটা কথা বলেছি যে হে আমার বন্ধু, হে আমার ভাই, হে আমার শুভাকাঙ্ক্ষী, তুমি আমার ভিডিওটি ওপেন করেছো বা আপনি আমার ভিডিওটি ওপেন করেছেন, আমি আপনাকে ভিউয়ার্স, দর্শক হিসাবে আমি আপনাকে দেখি না। পৃথিবীর মধ্যে একমাত্র ইউটিউব চ্যানেল প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেল যেখানে জুয়াখোরদেরকে ভালো বানানো হয়। এরকম আছে কোনো চ্যানেল যে আপনাকে ভালো বানাইবে? কত রিস্কের মধ্যে আমি নিজে থাকি আপনি জানেন। কিছুদিন আগে, এই যে কিছুদিন মানে 10-15 দিন আগেই আমাদের চ্যানেলের সমস্ত কার্যক্রম বন্ধ ছিল। জুয়ার কোম্পানি আমাদের চ্যানেলের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সেটা 6 দিন পরে আমরা আবার কার্যক্রম করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন, চ্যানেলে ভিডিও আছে, দেখেন যে 6 দিন পরে চ্যানেল ফিরে পেলাম, ভিডিও আছে দেখেন। এরপরে তো বিভিন্ন ধরনের হুমকি দামকি এটা প্রায় সময় আমাদের উপরে আসে, আমরা সেগুলো ফেস করি। এরপরেও উদ্যোগ নিয়েছি যে যারা এই অন্ধকার পথে আছে তাদেরকে আলোর পথে আনবো, এতে জীবন চলে গেলে যাক। উদ্যোগ নিয়েছি যে আপনাকে ভালো বানাইতে হবে। আপনি যদি ভালো হয়ে যান, আপনার পরিবারটা বেঁচে যাবে আপনার কারণে। একজন জুয়াখোর একটা পরিবারকে ধ্বংস করার জন্য যথেষ্ট। একজন জুয়াখোর যদি কোনো বাসায় থাকে তাহলে ওই পরিবারের অবস্থা কি হয়? ওই পরিবারের যত ধরনের অশান্তি নেমে আসে, কখনো সুখে থাকে না। তাহলে হে আমার বন্ধু, হে আমার ভাই, আপনি কেন আপনার জীবনকে এত হুমকির অবস্থায় নিয়ে ফেলবেন? 1000 টাকার জন্য মানুষ, একজন জুয়াখোরের আর্তনাদ। আমি যখন এই কমেন্টসটা দেখলাম, কমেন্টস তো আপনারা যখন করেন এটার রিপ্লাই দেওয়ার সুযোগ বা সময় আমার হয় না। সম্রাট আছেন, আইরিন সুলতানা আছেন, আপনাদের এখন বর্তমানে বেশি কমেন্টসের রিপ্লাই দিয়ে থাকেন আইরিন সুলতানা। তো আপনারা যে কমেন্টসগুলো করেন আমরা দেখি, গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো আমরা দেখি, সব কমেন্টসগুলোই আমাদের সামনে পড়ে, কিন্তু সার্ভার থেকে দেখি, কিন্তু রিপ্লাই দেওয়ার আমাদের সময় হয় না। এই জন্য আইরিন সুলতানা যখন রিপ্লাই দেয় এর আগেই আমরা দেখি এবং সেটা নিয়ে কথা বলি। তো খুবই খারাপ লাগে যখন দেখি যে আপনারা সামান্য কিছু অর্থের জন্য, বা যখন দেখি আপনাদের 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা, অনেকে বলেন যে ভাই আমার একটা দোকান ছিল, 2টা দোকান ছিল, সব বিক্রি করে দিলাম, এখন জুয়া খেলার নিঃস্ব। এটা দেখলে আমাদের কখনোই ভালো লাগে না, মন খারাপ হয়ে যায় যে তাদের জন্য আমরা কি করতে পারলাম। আবার যখন দেখি যে আপনারা লেখেন যে প্রিন্স ভাই আজকে থেকে খাস তওবা করলাম, এই আর জুয়া খেলবো না, তখন আবার মন ভালো হয়ে যায় যে না, আলহামদুলিল্লাহ, এটাই আমাদের সফলতা। আপনাদের ওই সমস্ত কমেন্টস দেখা নিজের কাছে প্রাউড ফিল করি যে না, আলহামদুলিল্লাহ, অন্তত মানুষ তো ভালো হইতেছে। হে আমার ভাই, হে আমার বন্ধু, আপনার অবস্থা যেন ওই ভাইয়ের মতো না হয়। এজন্য আজকের পর থেকে ভাই যা হয়েছে হয়েছে, এতদিন অনেক লস দিয়েছেন, এই তো বলবেন যে ভাই আমার অনেক টাকা ঋণ হয়ে গেছে, এখন কি করব? কিছু করার দরকার নাই। আগে জুয়াটা সাইড আল্লাহর কাছে তওবা করেন। আগে আপনাকে পাক হইতে হইব, না পাক অবস্থায় আপনার ইবাদত হয় না। আগে আপনাকে পাক হইতে হবে, জুয়া থেকে আপনাকে আগে বের হইতে হবে, এরপরে আপনি পরের চিন্তা করবেন। যদি মনে করেন যে না, এতক্ষণ যে প্রিন্স ভাই যা বলছে তার কথা শুই না হাজার হাজার মানুষ ভালো হইতেছে, আমারও ভালো হওয়া দরকার, এটা যদি আপনি মনে করেন, হে আমার ভাই, আমার বন্ধু, খাস তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে উত্তম রিজিক দেবে, এটাই আমরা বিশ্বাস করি, এটাই আমি আশা করি। বন্ধু, তুমি আল্লাহর কাছে চাও, তুমি পেয়ে যাবা। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করো, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আই ক্যান চ্যালেঞ্জ। যারা আমাদের নিয়মিত প্রোগ্রামগুলো দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের ভিডিওটি সেই সমস্ত মানুষের কাছে শেয়ার করুন যারা অনলাইন জুয়ার সাথে আসক্ত। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ে নিন।